যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের ওবিসি রিভ্যালিডেশন করতে গেলে কী করতে হবে আজকে এই ভিডিওতে আমরা দেখাবো, এবং যারা মোবাইল থেকে করতে চায় কীভাবে অ্যাপ্লাই করবে তারা এই ভিডিওতে দেখতে পারে। প্রথমে আমরা গুগল সার্চে যাব, সেখানে টাইপ করব ওবিসি রিভ্যালিডেশন। সার্চ করলে এরকম একটি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটি ওয়েবসাইট খুলবে, সেখানে আমরা ক্লিক করব। কেউ যদি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আসতে চায় এই ওয়েবসাইটটি সার্চ করতে পারে, কাস্ট সার্টিফিকেট www.gov.in সার্চ করলে এই ওয়েবসাইটটি খুলে চলে আসবে। তারপরে আমরা ওয়েবসাইটটি খুলব, খুললে এরকম একটি পেজ আসবে, এটি আমরা বন্ধ করব। প্রথমে করলে আমরা এখানে দেখব কয়েকটি অপশান আছে, হোম, SC ST EWS, ব্যাকলগ সার্টিফিকেট, ওবিসি। তো আমরা এখানে এই যে ওবিসি সার্টিফিকেট এটিতে ক্লিক করব। তারপরে এখানে প্রথম যে অপশান আছে অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখব পরের পেজে এরকম একটি পেজ খুলছে। সেখানে প্রথমে দেখব ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজড কাস্ট সার্টিফিকেট, এখানে একটি আছে অপশান। তো আমরা এই অপশানটিকে যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেখানে রিভ্যালিডেশন করার জন্য এখানে আমরা ইয়েস ক্লিক করব। তারপর আমরা এখানে সার্টিফিকেট নাম্বার আমরা যেটি থাকবে সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবো, আর ডেট অফ ইস্যু, কোন ডেটে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দেবো, দিয়ে ভেরিফাই করব। ভেরিফাই করলে আপনাদের সমস্ত তথ্য এই নিচের যে কলমগুলোতে আছে আপনাদের সমস্ত তথ্য এখানে চলে আসবে। আর তারপরে এখানে অ্যাপ্লিকেশন টু স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, এখানে যে যা ডিস্ট্রিক্ট আছে এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে। সাব ডিভিশন, যে সাব ডিভিশন থেকে অ্যাপ্লাই করেছে সেই সাব ডিভিশনের নাম চলে আসবে, ব্লক চলে আসবে, জিপি চলে আসবে। অ্যাপ্লিকেশান কিসের জন্য করেছে, ওবিসি কোন কমিউনিটি সেটি এখানে চলে আসবে। তারপরে নিচে দেখব, নিচে এখানে নাম আছে, নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল। কারো যদি মোবাইল নাম্বার এখানে ব্ল্যাঙ্ক থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার রিফিল করতে পারে এখানে, বা ইমেল যদি ব্ল্যাঙ্ক থাকে ইমেলটাও রিফিল করতে পারে। স্টার দেওয়া থাকবে, সেগুলো ম্যান্ডেটরি, এগুলো তো ফিল আপ করতেই হবে। এছাড়াও আমরা যেগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেগুলো আমরা ফিল আপ করতে পারি। এবার পরবর্তীতে রিকোয়ার্ড ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগে সেগুলো বলা হচ্ছে। এখানে অ্যাটলিস্ট ওয়ান, যখন একটা দিলেও হবে, তোমরা চাইলে সমস্ত কিছু দিতে পারো। আধার দিতে পারো, এপিক নম্বর, ভোটার কার্ড নাম্বার দিতে পারো, আধার নম্বর দিতে পারো, কোন ক্যাটাগরি বিলং করে সেটাও দিতে পারো। খাদ্যসাথী কার্ড থাকলে সে কার্ডের নাম্বারও দিতে পারো। তারপরে ডেট অফ বার্থ এখানে অটোমেটিক চলে আসবে, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ বা টাউন চলে আসবে, পোস্ট অফিস চলে আসবে, পিনকোড চলে আসবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ন চলে আসছে, জেন্ডার এখানে চলে আসবে। এবার আমাদের দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথম আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট, এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে ইনকাম সার্টিফিকেট আমাদেরকে ভিডিও হয়ে ইনকাম সার্টিফিকেট একটা তুলতে হবে। তারপরে নিজস্ব ফটোগ্রাফ, যে নিজস্ব ফটোগ্রাফ এখানে দিতে হবে, দুটি আপলোড করতে হবে। এছাড়া আর কিছু আপলোড করতে হবে না এখানে। তারপরে এখানে প্যারেন্টসের সার্ভিস ডিটেল, বাবা মায়ের যে যদি সার্ভিস করে থাকে তাহলে এখানে ডিটেলস এখানে দিতে বলছে, না সার্ভিস করে থাকলেও এখানে দিতে বলা হয়েছে। হ্যাঁ, কেউ যদি সার্ভিস না করে থাকে তাহলে এখানে আমরা নিচে দেখব নান বলে লেখা আছে, নান অপশানটিতে ক্লিক করে রাখবো। মায়ের সার্ভিস ডিটেল, মা যদি চাকরি করে বা কোনো ক্ষেত্রে এখানে এমপ্লয়ি হয়ে থাকে তারা দেবে, আর যদি না থাকে অনলি হাউস ওয়াইফ তাহলে এখানে নান করে দেবো। দুটো অপশান সবটাতেই নান করে দিয়ে দেবো। যাদের বাবা চাকরি করে তাহলে এখানে গভর্নমেন্ট সার্ভিসের আছে, আর্ম ফোর্স আছে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সমস্ত কিছু আছে। যার বাবা যে ক্ষেত্রে চাকরি করে বা কিছু করে সেটা আমরা দিয়ে দেবো। তারপরে আমরা এখানে দেখব এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওনার বাই মাদার, ফাদার, কারো যদি কোনো নামে, বাবা মায়ের নামে যদি কোনো জায়গা জমি থাকে সেসবগুলো এখানে কতটা জায়গা আছে, লোকেশান, হ্যাঁ, এইসবগুলো সমস্ত কিছু এখানে ডিটেলস আমরা দিয়ে দেবো। তবে এগুলো এটা ম্যান্ডেটরি না, এটা না দিলেও হবে এই কলমটা। তারপরে আমরা নিচে দেখব প্যারেন্টস ইনকাম এখানে দিয়ে দেবো। এখানে বলেছে হোয়েদার ট্যাক্স পেয়ার, যদি প্যারেন্টস ট্যাক্স পেয়ার হয়, ট্যাক্সের আওতায় পড়ে তাহলে ট্যাক্স দিয়েছে কি না, যদি না হয় তাহলে নো ক্লিক করাই থাকবে, যদি থাকে তাহলে ইয়েস থাকবে। ঠিক আছে, সাধারণত এটা বেশিরভাগ ক্ষেত্রে যাদের ওবিসি আছে তাদের এটা নাই হবে। তারপরে ইনকাম, ওয়েলথ অফ মাদার, মায়ের ইনকাম সোর্সের এগুলো যদি থাকে এখানে দিয়ে দেবো এগুলো। তবে এগুলো এই কলমগুলো ম্যান্ডেটরি নয়, এগুলো না দিলেও হবে। তারপরে এখানে নিচে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনের লাস্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে ফর্মটি সাবমিট হয়ে যাবে। আমরা একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবো, সেই নাম্বার দিয়ে পরবর্তীকালে আমরা সার্চ করে দেখতে পাবো কত মানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বার ধরে আমরা জানতে পারবো যে আমাদের সার্টিফিকেটটি কোন পর্যায়ে এখন পড়ে আছে। রিভ্যালিডেশনের অ্যাপ্লাই করার পরে আমরা যদি মনে হয় যে কোথাও যদি ভুল থাকে তাহলে আমরা আবার এই ওয়েবসাইটে আসবো, এসে ওবিসি বলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখব এডিট অ্যাপ্লিকেশান বলে যে ট্যাবটি আছে, এখানে ক্লিক করব। করলে একটি পেজ খুলে থাকবে। এখানে আপনার যে অ্যাপ্লিকেশনের অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে সেটি এখানে বসাবো, দিয়ে ডেট অফ বার্থ বসাবো, বসালে এখানে চলে আসবে। আমরা তখন নিজেদের মতো ওটা এডিট করে নেব। এবার কারো যদি অ্যাপ্লিকেশান চেক করতে হয়
আবার সে এখানে চেক করতে পারে সার্টিফিকেট। কেউ যদি চেক করে যায় এই অপশানে ক্লিক করতে পারে। তারপরে নিচের অপশান যেটি চেক সার্টিফিকেট যাদের রিভ্যালিডেশন হয়েছে বা রিইস্যু হয়েছে তারা এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করলে এখানে সার্টিফিকেট নাম্বার চলে আসবে। এখানে সার্টিফিকেট নাম্বার বসালে এখানে সার্চ করলে সার্টিফিকেটটি চলে আসবে, তারা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।